সুজনের মতো নাগরিক সংগঠন এবং গণমাধ্যম যদি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে তাহলেই গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হতে পারে। শনিবার দিন কষ্ট করে এখানে এসছেন, যানজট শনিবার দিনও যানজট থেকে মুক্ত হওয়া যায় না, তবু আপনারা কষ্ট করে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে সুজন একটা নাগরিক সংগঠন, যেটাকে আমরা সিভিল সোসাইটি বলি, এবং আমরা বহুদিন থেকেই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করার ব্যাপারে কাজ করে আসছি। এবং আপনারা সর্বদাই, আমাদের গণমাধ্যমের বন্ধুরা সর্বদাই আমাদেরকে সহায়তা করেছেন, এবং আপনাদের সহায়তায় সুজন এখন বাংলাদেশে একটা অত্যন্ত সমাদৃত নাম এবং একটা জনগণের ব্যাপক আস্থাভাজন একটা সংগঠন। তো আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং আমি মনে করি যে নাগরিক সংগঠনের, সুজনের মতো নাগরিক সংগঠন এবং গণমাধ্যম যদি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে তাহলেই গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হতে পারে, এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা মানুষের কল্যাণে এটা কার্যকরই নয়, মানুষের কল্যাণ বই আনতে পারে। তো আমরা দিলীপ বলেছি, আমরা দুটো বিষয়ে আজকে আলোকপাত করব, তিনটে বিষয় মূলত। একটা হলো যে আমরা কি কাজকর্ম করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং দিলীপের মধ্যে তুলে ধরেছে আমরা কি কার্যক্রম করছি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ক্ষেত্রে, এবং একই সাথে আমরা গণভোটে মানুষকে সচেতন করার ব্যাপারে কার্যক্রম পরিচালনা করছি। তো আরেকটা হলো এই যে নির্বাচনের প্রথম পর্ব শেষ হয়েছে, যে প্রার্থীতা চূড়ান্ত হয়েছে, এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যে এখন প্রচারণা শুরু হয়েছে। এই প্রথম পর্ব সম্পর্কে আমাদের কিছু পর্যবেক্ষণ আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, এবং একই সাথে যে গণমাধ্যমের সহ সকল অংশীজনের, বিশেষত রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশন, এদের গুরুত্বপূর্ণ করণীয় আছে নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে। এ ব্যাপারে আমাদের কিছু আহ্বান আছে, এগুলি আমরা আলোচনা করব।